দেখো তো আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের আরাফাত স্যার কতদূর পড়া আছে? হ্যালো, তারা হচ্ছে স্যার তার ক্লাস পড়েছে। তারা স্যার তো তার ক্লাসে পড়েছে। হ্যাঁ, তো কতদূর পড়া আছে তার ক্লাস? দুইটা তো ইন্টারলিঙ্ক, কতদূর পড়া আছে? স্যার ম্যাগনেটিক সার্কিট শেষ করছে। স্যার ক্যাপাসিটর পড়াচ্ছে। ক্যাপাসিটর পড়াচ্ছে। ম্যাগনেটিক সার্কিটের পরে ক্যাপাসিটর শুরু করেছে। ক্যাপাসিটর কি পড়াচ্ছে এখন? চ্যাপ্টার 7 কি শুরু করেছে তোমাদের আলেকজান্ডারের বইয়ে? হ্যালো, আচ্ছা দেখো, তোমাদের আজকে আমি পরবর্তী থেভেনিন থিওরেম, যতদিন পড়াইছি সুপারপজিশন থিওরেম। স্যার চ্যাপ্টার 7 পড়ায়নি স্যার। হ্যাঁ, পড়ায়নি স্যার চ্যাপ্টার 7 ফার্স্ট অর্ডার সার্কিট পড়ায়নি। পড়াইনি। আচ্ছা আচ্ছা, ওটা পড়া। এটা এখন দেখো, আমরা এখন পড়া বলো থেভেনিনস থিওরেম। এখন দেখো, থেভেনিনস থিওরেম পড়ার আগে তোমাদের কিছু বলি। যেমন ধরো, এটা একটা সার্কিট, এখানে ধরো অনেকগুলো এলিমেন্ট আছে, আর এখানে আরএলটা হলো লোড। স্যার একটু জোরে কথা বললে ভালো হতো, আমি শুনতে পাচ্ছি না ভালো। আচ্ছা দেখো, এটা হলো একটা সার্কিট। এই সার্কিটে তোমার দেখো অনেকগুলো এলিমেন্ট আছে, তার ভিতরে একটা দেখো আরএল দেওয়া আছে, এটা হলো লোড আমাদের। তখন দেখা গেল অনেক ক্ষেত্রে তোমাদের এই লোডটা মানে আরএলটা চেঞ্জ হয়, আর বাকি এলিমেন্ট গুলো ফিক্সড থাকে। 4 ওহম, 32 ভোল্ট সোর্স, 12 ওহম, 1 ওহম, 2 অ্যাম্পিয়ার সোর্স, এগুলো ফিক্সড। অনেক ক্ষেত্রে খালি লোডটা চেঞ্জ হয়। এখন তোমাকে যদি বলে যে ধরো এখানে কারেন্ট বের করতে বলে বা ভোল্টেজ বের করতে, যে একটা ধরো জিনিস বের করতে হলো, ভোল্টেজ বের করতে হলো, তাহলে তুমি কি অ্যানালাইসিস করবা? শুনতে পাচ্ছ? যে বলছিল যে শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছ? জি স্যার। এখন তোমাকে বললো যে ভোল্টেজ বের করো, তো তুমি ভোল্টেজ বের করতে হলে কি করতে পারো? মেশ অ্যানালাইসিস করতে পারো বা নোড অ্যানালাইসিস করতে পারো। ধরো আমরা মেশ অ্যানালাইসিস করবো, ধরলাম ধরো সুপার মেশ করলাম, এখানে করলাম, তুমি 3টা লুপ অ্যানালাইসিস করলে ভি বের করলাম, গেল। কারণ কি বললো, কিছুক্ষণ পর একটা লোড চেঞ্জ হয়ে গেল। ধরো লোডটা চেঞ্জ হয়ে এখন ধরো অন্য একটা লোড দিলাম, আগে ছিল 2 ওহম, এখন দিয়ে দিলাম 10 ওহম। তাহলে কি হবে? তাহলে আবার তোমাকে প্রথম থেকে আবার সার্কিটটা অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে আবার ভোল্টেজ বের করতে হবে। ধরো এবার ভোল্টেজ পেলে আরেকটা ভোল্টেজ পেলে, আবার লোড চেঞ্জ হয়ে গেল, ধরো 20 ওহম হয়ে গেল। তাহলে কি করতে হবে? আবার পুরো সার্কিটটা অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে তুমি ভোল্টেজটা বের করবে ভিটে। তাহলে প্রতিবারই তোমাকে সার্কিটটা অ্যানালাইসিস করতে হচ্ছে, জাস্ট একটা এলিমেন্ট চেঞ্জ হওয়ার কারণে। কি হচ্ছে? একটা এলিমেন্ট মানে লোডটা চেঞ্জ হচ্ছে, তার জন্য পুরো সার্কিট তোমাকে বারবার অ্যানালাইসিস করতে হচ্ছে। তাহলে তোমাকে এখানে কি হচ্ছে, কমপ্লেক্সিটি মানে ক্যালকুলেশনের বা কম্পিউটেশন কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে এসব সার্কিটের ক্ষেত্রে। শুধুমাত্র লোড চেঞ্জ হচ্ছে, তার জন্য প্রতিবার তোমাকে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করে ভোল্টেজটা বের করতে হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা তোমরা? জি স্যার। জি স্যার। আমরা বলছি যে এমন সার্কিট, যেসব সার্কিটের লোড শুধুমাত্র চেঞ্জ হবে, অন্যান্য এলিমেন্ট গুলো ফিক্সড থাকে, ওইসব সার্কিটে তুমি যদি ভোল্টেজ বা কারেন্ট বের করতে চাও, তাহলে প্রতিবার কি করতে হচ্ছে, যখন লোড চেঞ্জ হচ্ছে প্রতিবার সার্কিটটাকে অ্যানালাইসিস করে ভোল্টেজটা বের করতে হচ্ছে। যতবার লোড চেঞ্জ হবে ততবার সার্কিটটা অ্যানালাইসিস করতে হচ্ছে। তাহলে তোমাদের কম্পিটিশন কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, বারবার ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে আমরা এমন একটা থিওরেম ইন্ট্রোডিউস করব যাতে লোড চেঞ্জ হলে আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে যায়, সহজেই আমরা ভোল্টেজ বা কারেন্ট বের করতে পারি। এটা আমরা থেভেনিনস থিওরেম দিয়ে ইন্ট্রোডিউস করব। তাহলে আমরা দেখালাম যে লোড চেঞ্জ হয়, তাহলে আমাদের বারবার সার্কিটকে অ্যানালাইসিস করতে হচ্ছে, মেশ অ্যানালাইসিস বা নোড অ্যানালাইসিস যেভাবে করো বারবার অ্যানালাইসিস করতে হবে। কারণ আমরা এই কমপ্লেক্সিটিটা দূর করার জন্য আমরা থেভেনিনস থিওরেমটা ইন্ট্রোডিউস করব।
থেভেনিনস থিওরাম কি বলছে দেখো, থেভেনিনস থিওরাম স্টেট দ্যাট a linear two terminal circuit can be replaced by an equivalent circuit consisting of a voltage source VThevenin and in series with resistance RThevenin। কারণ দেখো বলছি আস্তে আস্তে, দেখো তোমাদের কাছে ধরো একটা সার্কিট আছে, এটা লোড, আমি যে আগের সার্কিটটা দেখালাম ওরকমই, এখানে ভোল্টেজ, এখানে কারেন্ট বের করতে হবে। লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, লিনিয়ার টু টার্মিনাল আমরা আগে যে সার্কিট দেখালাম, যে পোর্শনটা এ পোর্শনটা, এটা হলো এ পোর্শন দিয়ে বোঝাচ্ছি, এই পোর্শনটা হলো লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, এই পোর্শনটা আমরা একটা ব্লক ডায়াগ্রামটা বোঝাচ্ছি, আর এটা হলো লোড। এখন দেখো আমরা যাই, ধরো এটা একটা সার্কিট আছে, এই সার্কিটটা আর এটা লোড, এখানে আমরা ভোল্টেজ এবং কারেন্ট বের করতে হবে। এখন কি করবো, আমরা বলছি থেভেনিনস থিওরামের মাধ্যমে এই সার্কিটটাকে আমরা একটা জাস্ট ভোল্টেজ সোর্স দিব, দেখো ভোল্টেজ সোর্স দিব, সাথে একটা সিরিজে রেজিস্ট্যান্স দেব। এই সম্পূর্ণ সার্কিটটাকে আমরা কি করছি, একটা ভোল্টেজ সোর্স এবং একটা সিরিজ রেজিস্ট্যান্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। বুঝতে পারছো বিষয়টা কি? বিষয়টা মানে বুঝতে হবে, তোমাদের আবার যাই, আমাদের ধর এটা একটা সার্কিট আছে, এই অংশটুকু লোড বাদে এই অংশটুকু আমরা কিভাবে করছি, আর ইকুইভ্যালেন্ট সার্কিট বের করছি, এই অংশটুকু ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে বের করছি, এখানে দিচ্ছি একটা ভোল্টেজ সোর্স মাইনাস প্লাস নাম দিচ্ছি VThevenin, আর তার সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স RThevenin। এই সম্পূর্ণটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে লোড বাদে এই সম্পূর্ণ অংশটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা বের করে দিচ্ছি। তার সাথে এটা হলো AB টার্মিনাল, তারপরে কি হচ্ছে, এখানে লোড ছিল, লোডটা আমরা কানেক্ট করে দিচ্ছি। এটা হলো থেভেনিন সার্কিট। তাহলে আমরা এখন দেখো এখানে RL, জাস্ট আমরা সিম্পলি এখানে ভোল্টেজ কারেন্ট খুব সহজেই বের করতে হবে, ওহমস ল অনুযায়ী, তার ক্যালকুলেশন করতে হবে না। আমরা বলছি যে এই সার্কিটটা হলো থেভেনিন সার্কিট, VThevenin এবং RThevenin। কার ইকুইভ্যালেন্ট সার্কিট, এই লোড বাদে অংশটুকুর ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট কি দিয়ে প্রকাশ হচ্ছে, থেভেনিন ভোল্টেজ সোর্স থাকছে, একটা RThevenin বা রেজিস্ট্যান্স থাকছে। এই জিনিসটাই আমি তোমাদের আবার বলছি, এখানে দেখো কি বলছে, থেভেনিনস থিওরাম স্টেট দ্যাট এ লিনিয়ার টু টার্মিনাল সার্কিট ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট। মানে একটা টু টার্মিনাল সার্কিটকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে রিপ্রেজেন্ট করব, যেখানে একটি থাকবে একটা ভোল্টেজ সোর্স থাকবে, কনসিস্টেন্ট ভোল্টেজ সোর্স VThevenin ইন সিরিজ উইথ রেজিস্ট্যান্স RThevenin। বুঝা গেল? দেখো তো আমরা কি করছি, একটা সার্কিটকে রিপ্রেজেন্ট করছি কিভাবে, একটা ভোল্টেজ সোর্স থাকবে এবং তার সাথে একটা সিরিজে রেজিস্ট্যান্স থাকবে। এটা কি বোঝা যাচ্ছে এই অংশটুকু? পরে আমি বলছি কিভাবে বের করবো। দেখো তো এই অংশটুকু কারো সমস্যা আছে? লিনিয়ার টু টার্মিনাল সার্কিট কি স্যার? লিনিয়ার আমি গতদিন বলেছিলাম, দেখো লিনিয়ার এলিমেন্ট কি বলেছিলাম, গত লেকচারে পড়েছো কি তোমরা? লিনিয়ার হওয়ার জন্য দুটা শর্ত বলেছিলাম, হোমোজেনিটি প্রপার্টি, স্কেলিং প্রপার্টি। ওই দুটা প্রপার্টি যদি তোমার স্যাটিসফাই করে, তাহলে ওই এলিমেন্টটাকে বলবো আমরা লিনিয়ার সার্কিট। আর টু টার্মিনাল বোঝাচ্ছে, দেখো এখানে দেখো লোডের এখানে কয়টা টার্মিনাল আছে, লোড কানেক্ট করার জন্য, এই যে দেখো A আর B, এখানে কয়টা টার্মিনাল আছে, লোড কানেক্ট করার জন্য দুইটা, এখানে এ টার্মিনাল দুটাকে বলা আছে টু টার্মিনাল। বুঝতে পারলা? টু টার্মিনাল, লোড কয়টা টার্মিনালে কানেক্ট হচ্ছে, দুইটা টার্মিনাল, এটা হলো টু টার্মিনাল। জি স্যার, বুঝছি। আর লিনিয়ার তো বলেছি কি কি থাকবে, স্কেলিং এবং হোমোজেনিটি করবে। এখন দেখো আমরা এই সার্কিটটা কিভাবে রিপ্রেজেন্ট করছি, একটা ভোল্টেজ সোর্স থাকছে, সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স থাকছে, আর ইকুইভ্যালেন্ট সার্কিট। দেখো ভোল্টেজ সোর্স, সিরিজে একটা রেজিস্ট্যান্স, এটা হলো সার্কিটটা, সম্পূর্ণ সার্কিটের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। আর লোড তো থাকবে, লোড তো আমাদের চেঞ্জ হবে, ভ্যারিয়েবল। এই অংশটুকু কি করে অসুবিধা হচ্ছে বুঝতে? আমরা জাস্ট একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট বের করছি, এটাকে বলা হয় থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট। বুঝতে পারলা সবাই? জি স্যার। আচ্ছা দেখো, এখন আমরা বলছি যে VThevenin এবং RThevenin এর মাধ্যমে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব। VThevenin টা কিভাবে বের করব আমরা? কারণ VThevenin টা আমরা বের করব কি করব, VThevenin দ্য ওপেন সার্কিট ভোল্টেজ এট দ্য টার্মিনাল। এটা হলো ওপেন সার্কিট ভোল্টেজ এট টার্মিনাল, মানে লোডের টার্মিনালে ওপেন সার্কিট ভোল্টেজ।
ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হলে কি করতে হবে, জাস্ট লোডটাকে খুলে দিয়ে এই টার্মিনালের যে ভোল্টেজ, ওই ভোল্টেজটাকে আমরা বলবো ভিথেভেনিন ভোল্টেজ। আচ্ছা আমি এগুলো আসবো। আর আরথেভেনিনসটা কি, আরথেভেনিনস হলো তোমার যে টার্মিনালের সাপেক্ষে আমরা থেভেনিন সার্কিটটা বের করব, ওই 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 টার্মিনালের ইনপুট রেজিস্ট্যান্স। ওপেন সার্কিট আরথেভেনিন ইজ দ্য ইনপুট অর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এট দ্য টার্মিনাল। বুঝতে পেরেছো? এই টার্মিনাল যে টার্মিনালের সাপেক্ষে আমরা থেভেনিন থিওরেম বের করব, ওই টার্মিনালের কি ইনপুট রেজিস্ট্যান্স। ইনপুট রেজিস্ট্যান্স যখন বের করতে হবে, তখন কি করতে হবে, সকল প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো অফ করে দিতে হবে। সকল প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো অফ করে দিতে হবে। ধর আমরা এটা সার্কিটের এবি টার্মিনালের সাপেক্ষে আমরা কি বের করব, থেভেনিন সার্কিট বের করব। যখন ভিথেভেনিন বের করব, লোডটা খুলে দিয়ে জাস্ট এই টার্মিনাল ওপেন সার্কিট যে ভোল্টেজ, ওটাই হবে ভিথেভেনিন ভোল্টেজ। আর আরথেভেনিন বের করব কিভাবে, আরটিএইচ মানে আরটিএইচ কে আরথেভেনিন বের করতে হবে এর এবি টার্মিনালের সাপেক্ষে ইনপুট রেজিস্ট্যান্স বের করার সময় সকল প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে টার্ন অফ করে দিতে হবে। এটাই হলো তোমার থেভেনিনস থিওরেম। দেখো আমরা যখন থেভেনিনস থিওরেমের মাধ্যমে সার্কিটটা বের করব, তখন এই কমপ্লেক্স সার্কিটকে আমরা একটা সিম্পল সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে জাস্ট একটা ভোল্টেজ সোর্স থাকে, সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকে। আমাদের সার্কিটটা ধরো ছিল এরকম কঠিন, বিভিন্ন প্রকার ধরো রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিট্যান্স আছে, বা ধরো এখানে ভোল্টেজ সোর্স আছে, সাথে এখানে একটা লোড ছিল, ধরো এখানে একটা লোড ছিল। এই সার্কিটটা কমপ্লেক্স সার্কিটটাকে আমরা জাস্ট একটা সিম্পল সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করে দিলাম থেভেনিন থিওরেমের মাধ্যমে, ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হলো তোমার থেভেনিন থিওরেমের সুবিধা। এখন দেখো আমরা এই দুটা সার্কিট এখন বের করলাম। এখন দেখো এই দুটা সার্কিট, এটাই ইকুইভ্যালেন্ট সার্কিট হলো এটা। এই দুটা সার্কিট পরস্পর কখন ইকুইভ্যালেন্ট হবে, যখন তাদের এবি টার্মিনালে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ সেম হবে। বুঝতে পেরেছো? এই অবস্থায় এবি টার্মিনাল যে ভোল্টেজ হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটেও এবি টার্মিনাল ভোল্টেজ সেম হবে এবং কারেন্টও সেম হবে। এখন দেখো আমরা ভিথেভেনিন কিভাবে বের করব, ভিথেভেনিন ভোল্টেজটা বের করব। যে টার্মিনালে তোমরা ভিথেভেনিন বের করতে হবে, ওই টার্মিনাল লোডটা খুলে দিতে হবে। দেখো এই টার্মিনাল লোড ছিল, লোডটা আমরা খুলে দিলাম। লোডটা খুলে দিয়ে ওই টার্মিনাল যে ভোল্টেজ, ওটাকে বলবো আমরা ভিথেভেনিন ভোল্টেজ বা ওপেন সার্কিট ভোল্টেজ। এভাবে আমরা ভিথেভেনিন ভোল্টেজটা বের করব। আর দেখো আরথেভেনিন বের করবো কিভাবে, আরথেভেনিন বের করবো কি, ওই টার্মিনাল লোডটা খুলে দেবো, যে টার্মিনাল থেভেনিন সার্কিটের বের করতে হবে, ওই টার্মিনালের যে টার্মিনালের সাপেক্ষে থেভেনিন সার্কিট বের করতে হবে, ওই টার্মিনালের লোডটা খুলে দেবো। দেখো লোডটা খুলে দিয়েছি। তারপরে কয় স্টেপ কি, সকল প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স টার্ন অফ করে দিতে হবে, মানে জিরো করে দিতে হবে। ডিপেন্ডেন্ট সোর্স না, টার্ন অফ করে দিতে হবে। তারপরে এবি টার্মিনাল সাপেক্ষে আমাদের ইনপুট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। এই ইনপুট রেজিস্ট্যান্সটা কি বলবো আমরা, থেভেনিনস রেজিস্ট্যান্স, আরথেভেনিনস। বুঝা গেল? কারণ তোমাদের আমি একটা ম্যাথ করাইলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এখন দেখো আমাদের এখানে বলেছে যে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। Find the Thevenin equivalent circuit of the following circuit to the left of the terminal, মানে এ বি টার্মিনালের সাপেক্ষে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলেছে। দেন ফাইন্ড দ্য কারেন্ট থ্রো, মানে তারপরে কি বলতে বলেছে, যে যদি দেন ফাইন্ড দ্য কারেন্ট থ্রো আরএল এবং 26, মানে তোমার তারপরে আরএলটা ভ্যারি করে 6, 16 এবং 26 করে কারেন্ট বের করতে বলেছে। প্রথমে কি বলেছে, যে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলেছে কোন টার্মিনালের সাপেক্ষে, এবি টার্মিনালের সাপেক্ষে। তারপরে স্টেপে কি বলেছে, যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার পরে লোডের ভ্যালু 6, 16 এবং 26 দেওয়ার পরে কারেন্টটা বের করতে। তাহলে আমরা প্রথমে বের করি, প্রথম স্টেপটা করি, আমাদের কি করতে হবে, এই সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা বের করব। এখন আমরা তাহলে প্রথমে বের করি আরথেভেনিন।
RThevenin বের করার আমি নিয়ম কি বললাম, RThevenin যখন বের করতে হবে তখন সকল প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স টার্ন অফ করে দিতে হবে একটা, এবং আরেকটা যদি এবি টার্মিনালে কোনো লোড থাকে তো ওই টার্মিনাল লোডটা খুলে দিতে হবে। দেখো এবি টার্মিনাল আর এর লোড আছে, তাহলে আমরা এটা খুলে দেবো, সকল প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দেবো। ভোল্টেজ সোর্স অফ করতে হলে আমরা বলেছিলাম জিরো করতে হলে কি করতে হবে, শর্ট করে দিতে হবে, ভোল্টেজ সোর্সটা খুলে দিয়ে শর্ট করে দিতে হবে। আর কারেন্ট সোর্সটা জিরো করতে হলে কি করতে হবে, কারেন্ট সোর্সটা ওপেন করে দিতে হবে, খুলে দিতে হবে। তাহলে আমরা করি RThevenin বের করার জন্য কি করব বললাম, লোডটা খুলে দেবো এবং সকল প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স জিরো করে দেবো। দেখো এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, এটা খুলে দিয়ে শর্ট করেছি। এখানে একটা কারেন্ট সোর্স ছিল, দেখো এখানে কারেন্ট সোর্স ছিল, কারেন্ট সোর্সটা খুলে দিয়েছি। লোড ছিল, লোডটা খুলে দিয়েছি। আমরা তারপরে কি করতে হবে, এবি টার্মিনালের সাপেক্ষে আমাদের রেজিস্ট্যান্সটা বের করতে হবে, ইনপুট রেজিস্ট্যান্স। ওই ইনপুট রেজিস্ট্যান্সটা হবে থেভেনিন রেজিস্ট্যান্স। দেখো তাহলে আমরা বের করি, দেখো এক ওহমের সাথে 4 এবং 12, দেখো এটা এখানে দেখো 4 এবং 12 ওহম পরস্পর পিছিয়ে আছে। এই রেজিস্ট্যান্স এদিকটার সাপেক্ষে আমরা বের করবো, তাহলে কি হবে 4 আমাদের তাহলে ক্যালকুলেশন শুরু করতে হবে এই সাইড থেকে। আমরা বের করছি ইনপুট রেজিস্ট্যান্স এ টার্মিনালের সাপেক্ষে, তাহলে আমরা শুরু করতে হবে ক্যালকুলেশন এ টার্মিনাল থেকে। তাহলে 4 এবং 12 পরস্পর প্যারালাল আছে, 4 এবং 12 প্যারালালে দেখি। 4 12 সাথে তুমি একটা ই করলে একটা রেজিস্ট্যান্স হবে, তার সাথে 1 ওহম কি আছে, সিরিজ আছে, প্লাস। দেখো এই অংশটুকু বুঝতে পারলা, না জি বুঝতে স্যার। পারলে বলো। তাহলে গেল RThevenin আমরা বের করলাম, জাস্ট 4 12 প্যারালালে, তার সাথে 1 ওহম সিরিজ আছে, তাহলে আমরা 4 ওহম পাবো। এটা হলো RThevenin আমরা তাহলে বের করে নিলাম। তো RThevenin বের করাতে কারো সমস্যা আছে কিনা বলো প্রসিডিউরে। আচ্ছা গেল, তারপরে তাহলে আমরা আসি, তারপরে কাজ কি আমাদের, আর থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের দুইটা প্যারামিটার, একটা হলো VThevenin, একটা হলো RThevenin। আমরা RThevenin বের করলাম, আমরা বের করব VThevenin। VThevenin বের করার সময় আমি কি বলেছিলাম, VThevenin বের করতে হয় জাস্ট লোড যদি থাকে কানেক্টেড, লোডটা খুলে দিতে হবে। লোড যদি না থাকে তাহলে অসুবিধা নেই, এখানে আমাদের লোড ছিল সার্কিটের, দেখো লোড ছিল, তাহলে আমরা লোডটা খুলে দেবো, লোডটা খুলে দিয়ে ওই টার্মিনালের ওপেন সার্কিট ভোল্টেজটা বের করব। তাহলে এবি টার্মিনালের ওপেন সার্কিট ভোল্টেজটা VThevenin ভোল্টেজ, তাহলে আমরা লোড ওপেন করে দিয়েছি, তারপর আমরা দিয়ে দিয়েছি এটা হলো VThevenin ভোল্টেজ। এখন দেখো এখানে কি এখানে ওপেন সার্কিট, তাহলে 1 ওহমের ভিতর দিয়ে তো কোনো কারেন্ট যাবে না, এটা ওপেন আছে, কারেন্ট যাবে না, তাহলে এটা এখানে কোনো ভোল্টেজ ড্রপ 0 ভোল্ট। তাহলে এই জায়গার ভোল্টেজ যদি VThevenin হয়, যেখানে যদি কোনো ভোল্টেজ ড্রপ না হয়, তাহলে এই জায়গার ভোল্টেজও VThevenin, তাহলে এই জায়গার ভোল্টেজটা হলো VThevenin। আবার বলি দেখো এটা ওপেন সার্কিট, এই 1 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, যদি কোনো কারেন্ট না যায় তাহলে আর একটা হচ্ছে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, 0 ভোল্ট। V সমান সমান IR, I যদি 0 হয় তাহলে কোনো ভোল্টেজের ড্রপ কত হবে, 0 হবে না, যে 0 ভোল্ট। তাহলে এই জায়গার যা ভোল্টেজ এই জায়গারও একই ভোল্টেজ, তাহলে আমরা এই জায়গার ভোল্টেজ হলো VThevenin, তাহলে আমরা দিয়ে দিলাম এই ভোল্টেজটা VThevenin ভোল্টেজ। তারপরে দেখো, তারপর আমরা কি করব, আমি তোমাদের দেখো ক্লাসে দুটা অ্যানালাইসিস শিখেছি, KCL এবং KVL, না নাকি মেশ অ্যানালাইসিস এবং নোড অ্যানালাইসিস, তোমার এই দুটো অ্যানালাইসিস সব জায়গায় কাজে লাগবে। তাহলে এখন দেখো আমরা এখানে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, তোমরা মেশ অ্যানালাইসিস দিয়েও করতে পারো, অসুবিধা নেই। তাই নোডাল অ্যানালাইসিস দিয়ে অ্যাপ্লাই করলে প্রথম কাজ কি হলো, কারেন্টের ডিরেকশন দেওয়া, প্রথম কাজ আমরা কারেন্টের ডিরেকশন গুলো দিয়ে দিলাম। নোডাল অ্যানালাইসিস আমি বলেছিলাম যদি কোনো একটা ভোল্টেজ সোর্স একটা রেফারেন্স নোড একটা নন রেফারেন্স নোডের ভিতর কানেক্টেড থাকে, তাহলে ওই রেফারেন্স নোডের ভোল্টেজটা আমরা 32 ভোল্ট ধরে, মানে ওই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা ধরে নিতাম। আবার বলি কোনো একটা ভোল্টেজ সোর্স যদি একটা রেফারেন্স নোড, এটা হলো রেফারেন্স নোড, এবং আর একটা নন রেফারেন্স নোডের ভিতর কানেক্টেড থাকে, তাহলে আমরা ওই রেফারেন্স নন রেফারেন্স নোডের ভোল্টেজটা ধরে নিতে পারবো ভোল্টেজ সোর্সের ভ্যালু। তোমরা যদি ম্যাথ করে থাকো তাহলে মনে থাকবে 32 ভোল্ট, এটা 32 ভোল্ট ধরে নিতাম। আর যদি দুটা নন রেফারেন্স নোডের ভিতর কানেক্টেড থাকতো তখন আমরা সুপার নোড করতাম, কিন্তু কন্ডিশন আমাদের আছে। তাহলে তোমরা যদি দেখো যদি করে থাকো তাহলে বুঝতে পারবা। তাহলে এখন আমরা কারেন্ট ডিরেকশন দিয়ে দিয়েছি,
তাহলে এই জায়গার ভোল্টেজ কত হবে? এই নোডের ভোল্টেজ 32 ভোল্ট। আবার বলি, এই নোডের ভোল্টেজ কত হবে তাহলে? 32 ভোল্ট। তোমরা যদি করে থাকো নোডাল অ্যানালাইসিস তাহলে মনে থাকবে। তারপরে গেল কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কারেন্টের ডিরেকশন দিয়েছি এদিকে, তাহলে এটা দিই। তাহলে এখন আমরা এ নোডে অ্যাপ্লাই করব, কেসিএল অ্যাপ্লাই করব এ নোডে। তাহলে এ নোডে কারেন্ট আসছে হলো এ কারেন্টটা আসছে, এই কারেন্টটা আসছে, তাহলে এই কারেন্টের ভ্যালুটা কত হবে? আমরা ওহমস ল অনুযায়ী কি জানি? আই সমান সমান ভি হাই হায়ার ভি হাই মাইনাস ভি লো ডিভাইডেড বাই আর। দেখো 32 মাইনাস ভি থেভেনিন, মানে দিয়ে কারেন্ট যাচ্ছে হাই থেকে হয়ে যাচ্ছে মাইনাস, রেজিস্ট্যান্স কত? 8 4 গেল। এই নোডে দেখো আরেকটা কারেন্ট আসছে, এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এই যে 2 অ্যাম্পিয়ার প্লাস গেল। আর এ নোড থেকে বের হচ্ছে হলো এ কারেন্টটা বের হচ্ছে নোড থেকে। তাহলে কারেন্টটা কত হবে? ওহমস ল অনুযায়ী আই সমান সমান ভি হাই মাইনাস ভি লো, তাহলে ভি থেভেনিন মাইনাস 0 ডিভাইড বাই রেজিস্ট্যান্স পাওয়ার। গেল আমাদের ইকুয়েশন লেখা। তারপরে আমাদের আসি, এবার এই ইকুয়েশনটাকে আমরা জাস্ট সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করলে এরকম আসলো। তারপর আমরা ভি থেভেনিন সমান পেলাম 30 ভোল্ট। দেখো তো এই অংশটুকু কারোর সমস্যা আছে? স্যার বলো। স্যার এখানে রেফারেন্স নোটটা মানে এই যে ভূমির সাথে কানেক্টেড করলেন, এইটা তো দেওয়া নাই স্যার, এটা কি আমরা ধরে নিতে পারবো? ধরে নিতে পারো, দেখো এখানে তো কোনো এলিমেন্ট নাই, এটা তোমার রেফারেন্স ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে থেভেনিন থিওরামের ভি থেভেনিন বের করার প্রসিডিউরটা কি সবারই মনে বুঝতে পারলা? জাস্ট লোডটাকে খুলে দিতে হবে, যে ওই টার্মিনালের ওপেন সার্কিট, মানে এই টার্মিনালের ওপেন সার্কিট ভোল্টেজটা হলো ভি থেভেনিন। দেখো আমরা এটাকেই বলছি ভি থেভেনিন, আমরা ভি থেভেনিন পেয়ে গেলাম। আর থেভেনিন সমান, আর থেভেনিন বের করার সময় কি করতে হবে বলেছিলাম? জাস্ট সকল প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দিতে হবে এবং লোডটা খুলে দিতে হবে। সকল প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দিচ্ছি, লোডটা খুলে দিচ্ছি। জাস্ট তারপরে কি করতে হবে? যে টার্মিনালে লোড খুলে দিচ্ছ ওই টার্মিনালের সাপেক্ষে ইনপুট রেজিস্ট্যান্স বের করতে হবে। জাস্ট দেখো এই টার্মিনাল সাপেক্ষে আমরা যে ইনপুট রেজিস্ট্যান্স, ওটা কি আমরা বলছি RThevenin, বের করলাম RThevenin পেলে। তাহলে VThevenin পেলাম 30 ভোল্ট, RThevenin পেলাম 4 ওহম। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কত হবে দেখো এখানে, 30 ভোল্ট VThevenin, সিরিজে একটা রেজিস্ট্যান্স RThevenin 4 ওহম, এটা হলো আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আর লোড ছিল, আমরা লোডটা কানেক্ট করে দিলাম। আর যদি তোমাদের ম্যাথে লোড দেওয়া না থাকে তাহলে লোড তোমরা দিবে না, এবি এভাবে এবি অংশটা দিবে। দেখো কারো সমস্যা আছে? এখন ম্যাথের দ্বিতীয় অংশে কি বলেছিল দেখো, ম্যাথের দ্বিতীয় অংশে বলেছিল যে RL 6 16 এবং 26 হলে আমাদের কারেন্টের ভ্যালুটা বের করতে হবে। আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট পেয়ে নিলাম। কারেন্ট কিভাবে বের করবো দেখো, কারেন্ট তোমার এটা দেখো ওহমস ল বা আই সমান সমান কি হবে? আচ্ছা দেখো, তাহলে আমরা দেখো এই অংশটুকু আমরা পারবো না, জাস্ট ওহমস ল আইএল সমান কি VThevenin বাই RL, তোমাদের কি আসছে
দেখো এটা এই আইএলটা কিভাবে বের করলাম এটা তো বুঝতে পারছো নাকি? জি স্যার। ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। দেখো তাহলে আমরা আরএল এর মান দিয়ে দেব কত 6, ভিথেভেনিন সমান 30, আরথেভেনিন সমান 4, আরএল এর মান 6, তাহলে 3 অ্যাম্পিয়ার পেয়ে নিলাম। তখন আরএল সমান আমরা 16 দিয়ে দিলাম, তখন আমরা পেয়ে গেলাম 1.5 অ্যাম্পিয়ার। তোমার কাছে যদি থেভেনিন সার্কিটটা না থাকতো তাহলে তোমার কি করতে হতো বলো তো বারবার? আমি তোমাদের ম্যাথে যাই। তোমাদের ধরো একবার 6 ওহম দিলা, 6 ওহমের জন্য মেশ অ্যানালাইসিস করতে বা নোড অ্যানালাইসিস করতে দিয়ে বের করতে। আবার যখন 16 ওহম দিলা আবার পুনরায় মেশ অ্যানালাইসিস করতে আবার বের করতে। আবার যখন 26 ওহম দিতে আবার মেশ অ্যানালাইসিস করতে আবার কারেন্টটা বের করতে। তোমাদের ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যায়। জাস্ট দেখো থেভেনিন সার্কিটের মাধ্যমে আমরা একবার থেভেনিন সার্কিট যদি পেয়ে নিই, তারপর তোমার লোড যতই চেঞ্জ করো জাস্ট একটা সিম্পল ওহমস ল অনুযায়ী ওহমস ল থেকে তোমরা কারেন্ট গুলো বের করে নিতে পারো সহজে। এটা দেখো থেভেনিন থিওরামের সুবিধা। আমি দেখো থেভেনিন থিওরামটা পড়ালাম, কারো অসুবিধা আছে কিনা বলো, তাহলে আমি পরের অংশে চলে যাবো যদি না অসুবিধা না থাকে। আচ্ছা, এখন দেখো আমরা যে সার্কিটটা দেখালাম ওটা হলো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল। এখন যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে আমরা কি করব? এটা একটা কোশ্চেন আছে, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা কি করব? এখন যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে কি করব আমরা? সব ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে আমরা কি করব? যখন if the network has dependent source we turn off all independent source। কোন ক্ষেত্রে? আরথেভেনিন বের করার ক্ষেত্রে। ভিথেভেনিন বের করার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা না। আরথেভেনিন সোর্স বের করার ক্ষেত্রে আমরা কি করব? যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন সকল প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স টার্ন অফ করে দেবো, মানে জিরো করে দেবো। কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স আমরা কোন সময় টার্ন অফ করব না। ডিপেন্ডেন্ট সোর্স আর নট টু বি টার্ন অফ বিকজ দে আর কন্ট্রোল বাই সার্কিট ভেরিয়েবল। কারণ ডিপেন্ডেন্ট সোর্স গুলো অন্য কোনো সার্কিটের এলিমেন্ট দ্বারা কন্ট্রোল হয়। তার জন্য আমরা ডিপেন্ডেন্ট সোর্সকে কোনো সময় কি করবো না? বন্ধ করব না। ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে আমরা জিরো করে দেবো। তারপরে আমরা আরথেভেনিন কিভাবে বের করবো? we apply a voltage source V0 at terminal AB। আমরা AB টার্মিনালে একটা ভোল্টেজ সোর্স দিব, যে V0 ভোল্টেজ সোর্স দিব। এবি টার্মিনালে একটা ভোল্টেজ সোর্স বাইরে থেকে কানেক্ট করব, জানা ভোল্টেজ সোর্স 10 ভোল্ট 5 ভোল্ট বা 1 ভোল্ট তোমার ইচ্ছা মতো। কানেক্ট করার পরে মানে অ্যাড করার পরে আমরা কি করব? এই যে এই টার্মিনালের কারেন্টটা বের করব। একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করলাম, তারপরে এই টার্মিনালে আমরা কারেন্টটা বের করলাম। আমরা দেখো এবি টার্মিনালে আমরা ভোল্টেজও জানি কারেন্টও জানি। একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করলাম, কানেক্ট করার পরে জানা ভোল্টেজ সোর্স 10 ভোল্ট বা 5 ভোল্ট তোমার ইচ্ছা বা 1 ভোল্ট কানেক্ট করলাম, তারপর আমরা কি বের করলাম? এই টার্মিনালে কারেন্টটা বের করলাম। কারেন্ট বের করলাম, কারেন্ট বের করার সময় আমরা তারপর আমরা কি বের করতে হবে? ভোল্টেজ এবং কারেন্ট জানলে আমরা রেজিস্ট্যান্স বের করতে পারবো না। রেজিস্ট্যান্স সমান হবে আরথেভেনিন হবে V0 বাই I0, মানে এবি টার্মিনালে ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট। আবার বলি, যদি সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে আমাদের আরথেভেনিন বের করা একটু কঠিন হয়ে যায়। আরথেভেনিন তখন কিভাবে বের করব? সকল প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো বন্ধ করে দেবো, টার্ন অফ করে দেবো। ডিপেন্ডেন্ট সোর্স গুলো আমরা বন্ধ করব না। তারপরে কি করব? আমরা ওই এবি টার্মিনাল একটা বাইরে থেকে ভোল্টেজ সোর্স জানা মানের ভোল্টেজ সোর্স কানেক্ট করবো, 10 ভোল্ট 1 ভোল্ট তোমার ইচ্ছা মতো। ভোল্টেজ সোর্স কানেক্ট করার পরে ওই ভোল্টেজ সোর্সের জন্য কত কারেন্ট ফ্লো হচ্ছে ওই কারেন্টটা বের করবো, I0 কারেন্ট। বুঝলা? কারণ এবি টার্মিনালে আমরা ভোল্টেজও জানি এটা হলো V0, কারেন্টও জানি। ভোল্টেজ যদি আর কারেন্ট যদি জানি তাহলে আমরা থেভেনিন বের করতে পারবো না। আরথেভেনিন সমান সমান কিভাবে বের করবো? V0 বাই I0। বুঝা গেল? স্যার এখানে V0 কি জানা মানের? হ্যাঁ জানা মান, তোমার ইচ্ছা মতন 10 ভোল্ট 1 ভোল্ট 5 ভোল্ট তুমি ইচ্ছা মতন দিতে পারো। কারো সমস্যা থাকলে বলো। গেল, তাহলে আমাদের আরথেভেনিন বের করা গেল। ভিথেভেনিন বের করার নিয়ম একই আগের মতন, ভিথেভেনিন বের করার নিয়ম কোনো চেঞ্জ নেই।
এখন দেখো আমরা ভোল্টেজ সোর্স লাগালাম, আমরা কারেন্ট সোর্সও লাগাতে পারি ইচ্ছা, একটা কারেন্ট সোর্স কানেক্ট করতে পারো, তারপরে কি করতে পারো এই টার্মিনালে ভোল্টেজটা বের করতে পারো, তারপর আগের মতনই RThevenin সমান V0/V0। এখন তোমাদের ওই নিয়মের একটা ম্যাথ করাই, ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট অফ দ্য সার্কিট এট টার্মিনাল এবি, মানে তোমাদের বলছে এবি টার্মিনালে একটা এবি টার্মিনালের সাপেক্ষে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো। এখন দেখো এখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যখন বের করতে যাচ্ছ, এখানে সার্কিটটাকে দেখো, সার্কিট একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, যখন ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকবে তখন RThevenin বের করার সময় কি করতে হয়, একটা ভোল্টেজ সোর্স এক্সট্রা কানেক্ট করতে হয়। তাহলে আমরা RThevenin বের করব, RThevenin বের করার সময় আমরা কি করতে হবে, প্রথম কাজ হলো সকল প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দিতে হবে। এখানে 5 অ্যাম্পিয়ার একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, এটাকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার অর্থ এটাকে 0 করে দিতে হবে, 0 করে দিলে ওপেন সার্কিট করতে হবে। আমরা এটা খুলে দিলাম 5 অ্যাম্পিয়ার খুলে দিলাম। তারপরে স্টেপটা কি, এবি টার্মিনালে একটা ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স কানেক্ট করতে হবে, এটা হলো জানা মানে। এবি টার্মিনালে আমরা একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করি, যে ভোল্টেজ সোর্সের ভ্যালুটা 1 ভোল্ট দিলাম, তোমার ইচ্ছা তুমি 10 ভোল্ট দিতে পারি, অসুবিধা নেই। 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স এবি টার্মিনালে আমরা কি দিলাম, অ্যাড করলাম, ইনসার্ট করলাম। তারপরে কাজ কি, আমাদের এই এবি টার্মিনালে এই কারেন্টটা বের করতে হবে, এই ডিরেকশনে I0 কারেন্টটা যদি আমরা পাই তাহলে আমরা RThevenin বের করতে পারি। তাহলে আমরা I0 বের করি। আমাদের এই সার্কিটটাকে I0 বের করতে হলে আমরা অবশ্যই নোডাল অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস করতে হবে। আমরা মেশ অ্যানালাইসিস করি, আমরা নোডাল অ্যানালাইসিস করলেও হবে। এখন দেখো আমরা তাহলে 3টা লুপ ধরলাম, 3টা লুপের আমরা কারেন্টের ডিরেকশন মানে কারেন্ট গুলো আইডেন্টিফাই করি। 1 নাম্বার লুপে এই ডিরেকশনে কারেন্ট দিলাম I1, 2 নাম্বার লুপে I2 দিলাম, 3 নাম্বার লুপে I3 দিলাম। চলো তারপর আমরা KVL অ্যাপ্লাই করি। আমরা 1 নাম্বার লুপে মেশ অ্যানালাইসিস করি। তাহলে 1 নাম্বার লুপ মেশ অ্যানালাইসিস করতে হলে প্রথমে কি করতে হবে, পজিটিভ নেগেটিভ অ্যাপ্লাই করে দিতে হবে। আমরা বলেছিলাম প্যাসিভ এলিমেন্টের যে টার্মিনাল দিয়ে কারেন্ট এন্টার করে ওটা পজিটিভ হয়, এই টার্মিনাল দিয়ে কারেন্ট এন্টার করছে, এই টার্মিনাল এন্টার করছে, তার জন্য এটা পজিটিভ। তারপরে আমরা কেবল অ্যাপ্লাই করি। দেখো এখানে আয়ন কারেন্ট এন্টার করছে ডিপেন্ডেন্ট সোর্সের মাইনাস টার্মিনাল, তার জন্য -2VX। আয়ের 2 ওহম এন্টার করছে আয়ন প্লাস দিয়ে, দেখো -2VX গেল। আয়ন এন্টার করছে 2 ওহম রেজিস্ট্যান্সে প্লাস দেখলে +2 আয়ন। এখন দেখো 2 ওহমের ভিতর আরেকটা কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট এন্টার করছে কোন টার্মিনাল দিয়ে, নেগেটিভ দিয়ে, -2 I2 সমান 0। ইকুয়েশনটাকে লেখা আছে, 2 কমন নেই। তারপরে কিন্তু আমাদের দেখো এখানে VX আছে, VX এর ভ্যালুটা দেওয়া আছে, ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটা কি হয়, অন্য কোনো এলিমেন্টের ভোল্টেজ বা কারেন্ট দ্বারা কন্ট্রোল হয়। তাহলে আমরা VX টা এখান থেকে বের করতে পারবো না। দেখো এই দেখো VX দেওয়া আছে, এখানে এন্টার করছে I2 টা VX এর নেগেটিভ দিয়ে, তাহলে কি হবে, VX সমান কি হবে বলো তো, ওহমস ল অনুযায়ী 4I2, কিন্তু মাইনাস কেন হলো, কারেন্ট I2 এন্টার করছে নেগেটিভ দিয়ে, তার জন্য হলো -4I2। আমরা VX টা বসিয়ে দিই, এখানে পেলাম আয়ন প্লাস 3I2 সমান 0। এটা হলো 1 নাম্বার। তারপর আমরা 2 নাম্বার লুপে অ্যাপ্লাই করি মেশ অ্যানালাইসিস। তাহলে আমরা 2 নাম্বার লুপে যখন অ্যাপ্লাই করবো তখন 2 নাম্বার লুপের কারেন্টের অনুযায়ী পজিটিভ নেগেটিভ দিব, প্লাস মাইনাস দিলাম। তারপরে আমরা KVL অ্যাপ্লাই করলাম মেশ অ্যানালাইসিস। দেখো 2 ওহম এর ভিতর দিয়ে 2টা কারেন্ট যাচ্ছে, তো I2 কারেন্ট এন্টার করছে 2 ওহমের পজিটিভ দিয়ে, তার জন্য 2I2। দেখো এই 2 ওহমের ভিতর দিয়ে আরেকটা কারেন্ট যাচ্ছে, আয়ন এন্টার করছে নেগেটিভ দিয়ে, দেখো -2 আয়ন গেল। তারপর 6 ওহমের ভিতর দিয়ে আছে, তাহলে 6 ওহমের ভিতর দিয়ে I2 কারেন্ট এন্টার করছে পজিটিভ দিয়ে, তাহলে 6I2, আর I3 কারেন্ট এন্টার করছে 6 ওহমের ভিতর নেগেটিভ দিয়ে, তাহলে -6I3।
আই টু কারেন্ট ইন্টার হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে পজিটিভ দিয়ে প্লাস 4i2, এটাই লেখা আছে এখানে দেখো, 2 কমন নেওয়া আছে, 6 কমন নেওয়া আছে। তারপর আমরা এটা জাস্ট এখন সাজিয়ে লিখি, আর কিছু করতে হবে না। ক্যালকুলেশন করে তাই 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন 3 নাম্বার লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। 3 নাম্বার লুপে যখন কেভিএল অ্যাপ্লাই করব, তাহলে 3 নাম্বার লুপের কারেন্ট অনুযায়ী আমরা পজিটিভ নেগেটিভ দিলাম। তারপরে আমরা কি করব, কেভিএল অ্যাপ্লাই করে দিই। দেখো 6 ওহমের ভিতর দিয়ে এটা ইন্টার করছে পজিটিভ দিয়ে, তাই জন্য 6i3, আর i2 কারেন্ট ইন্টার করছে নেগেটিভ দিয়ে, দেখো নেগেটিভ, তার জন্য -6i2। তারপর দেখো i3 কারেন্ট 2 ওহমের ভিতরে পজিটিভ দিয়ে ইন্টার করছে, তবে তার জন্য 2i3, আর দেখো i3 কারেন্ট ইন্টার করছে ভোল্টেজ সোর্সের ভিতর পজিটিভ দিয়ে, তার জন্য +1 গেল। তারপর আমরা এটা সাজিয়ে লিখলাম। তারপর আমরা এখন আমাদের কি দরকার বলো তো, এখান থেকে আমাদের মেন দরকার হলো i0 কারেন্ট। i0 কারেন্ট কার সাথে রিলেটেড, i3 এর সাথে। তাহলে জাস্ট আমাদের i3 টা বের করলেই হবে। তাহলে আমাদের 3টা ইকুয়েশন আছে, 3টা ইকুয়েশন আমরা সলভ করলাম, করার পর i3 টা বের করলাম হলো 1 -1/6 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের i0 টা লাগবে। i0 সমান কি লিখতে পারো বলো তো, এখান থেকে i0 সমান আমরা লিখতে পারি -i3। আমরা i0 টা দরকার আমাদের, তাহলে i0 সমান কি লিখতে পারবো, -i3। তাহলে i0 হলো 1/6 অ্যাম্পিয়ার। তাহলে আমরা RThevenin সমান কি বললাম, RThevenin সমান হবে ওই টার্মিনালের ভোল্টেজ আর ওই টার্মিনালের কারেন্টের অনুপাতকে আমরা RThevenin বের করতে হবে নিলে। আমরা ভোল্টেজ তো জানি 1 ভোল্টে অ্যাপ্লাই করেছি, আর কারেন্টটা আমরা বের করে নিলাম I0। তাহলে RThevenin কি হবে, V0/I0। V0 এর মান 1 আর I0 এর মান হলো 1/6, আমরা এটা করলে 6 ওহম পাবো। তাহলে RThevenin আমরা পেলাম 6 ওহম। এখন আমাদের পরের কাজ হলো কি, VThevenin বের করা। VThevenin মানে যে টার্মিনালের সাপেক্ষে বের করতে হলো, ওই টার্মিনালের ওপেন সার্কিট ভোল্টেজটা হলো VThevenin। তাহলে আমাদের VThevenin মানে এটা ওপেন সার্কিট ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজটাকে আমরা বলতে পারি VThevenin ভোল্টেজ। দেখো আরেকটা জিনিস দেখো, 2 ওহমের এটা ওপেন আছে, তাহলে এখান থেকে 2 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই কারেন্টটা হলো 0। তাহলে এই জায়গার যে ভোল্টেজ ভি ওপেন সার্কিট, তাহলে এই জায়গার যে ভোল্টেজ এই জায়গার ভোল্টেজও সেম, তাহলে এই ভোল্টেজটাকে আমরা বলতে পারি VThevenin ভোল্টেজ। গেল। তাহলে আমরা মেশ অ্যানালাইসিস করি। 3টা মেশ, 3টা কারেন্ট আই করে ডিরেকশন দিয়ে দিলাম। এখন আমরা প্রথম লুপ থেকে দেখো, প্রথম লুপ থেকে আমরা বলতে পারি আয়ন সমান 5 অ্যাম্পিয়ার। দেখো এই কারেন্টটা হলো, এটা হলো কারেন্ট আয়ন, আর এই কারেন্টটা দেখো বলতে পারো এখানে আয়ন কারেন্টের 5 অ্যাম্পিয়ার গেল। 2 নাম্বার লুপে আসি। 2 নাম্বার লুপের যখন আমরা মেশ অ্যানালাইসিস করব, 2 নাম্বার লুপের কারেন্ট অনুযায়ী আমরা পজিটিভ নেগেটিভ দেব, পজিটিভ নেগেটিভ দিয়ে দিচ্ছি, অনুযায়ী আমরা কি কেভিএল অ্যাপ্লাই করে দিলাম। দেখো 4 ওহমের ভিতর দিয়ে 2টা কারেন্ট যাচ্ছে, তার জন্য 4 আয়ন I2 - আয়ন। 2 ওহমের ভিতর দিয়ে 2টা কারেন্ট যাচ্ছে, 2I2 - I3 প্লাস 6I2। এটাকে আমরা সাজিয়ে লিখবো। আয়নের মান 5 অ্যাম্পিয়ার জানি, এটা বসিয়ে দেওয়ার পরে আমাদের ইকুয়েশন আসবে হলো এটা গেল। 3 নাম্বার লুপে আমরা অ্যাপ্লাই করি কেভিএল। 3 নাম্বার লুপে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা ইকুয়েশনটা পাবো, এটা জাস্ট আমাদের দেখাচ্ছে। তারপর আমরা Vx এর মান, কারণ এটা হলো দেখো এখানে অ্যাপ্লাই করলাম I3 ভিতর দিয়ে যাচ্ছে 2টা কারেন্ট। আচ্ছা প্রথম থেকে দেখাই, I3 কারেন্টটা হচ্ছে -2, ডিপেন্ডেন্স হচ্ছে, তার জন্য -2Vx, -2Vx। I3 ইন্টার করছে 2 ওহমের পজিটিভ ডেটা 2I3, আর I2 ইন্টার করছে নেগেটিভ ডেটা -2I2 = 0।
এই ইকুয়েশনটা এখানে লেখা আছে। তারপরে আমরা কি লিখতে হবে, ভিএক্স এর ভ্যালুটা বের করতে হবে। দেখো ভিএক্স এর ভ্যালুটা দেওয়া আছে। ভিএক্স দেখো, মানে ভিএক্স হলো এই যে এটা হলো ভিএক্স, মানে এখান থেকে আই2 কারেন্ট এন্টার করছে নেগেটিভ দিয়ে না, দেখো তো স্যার ঠিক আছে। ভিএক্সটা কি হবে এখানে, বলতে পারবা কেউ? ভোল্টেজটা আই2 কারেন্টটা হচ্ছে নেগেটিভ দিয়ে, তাহলে কি হবে -4 I2। দেখো এখান থেকে আরেকটা কারেন্ট যাচ্ছে, আয়ন কারেন্ট যাচ্ছে না, আয়ন কারেন্টটা হচ্ছে কোন দিয়ে, পজিটিভ না নেগেটিভ দিয়ে? পজিটিভ দিয়ে স্যার। +4 আয়ন। বুঝা গেল? জি স্যার। জি স্যার স্যার। সমস্যা ছিল স্যার। স্যার লুপ 1 এ স্যার আমরা 4 ওম রেজিস্ট্যান্সটা ব্যবহার করলাম না কি জন্য স্যার? হ্যাঁ, লুপ 1 হুম, ওই জায়গায় 4 ওম রেজিস্ট্যান্সটা ব্যবহার করলাম না কি জন্য? মানে ডিরেক্ট I1 5 অ্যাম্পিয়ার তুমি তো লিখলাম। ডিরেক্ট বের করতে করে নিতে পারছো, তাহলে তোমাদের ওখানে অ্যানালাইসিস করতে কোনো দরকারই নেই এখানে। বুঝতে পারছো? দেখো আয়নটা তো আমরা তো ডিরেক্ট পেয়ে নিচ্ছি ওখান থেকে। দেখো আমরা বলছি যে এখান থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এই কারেন্টটাই হলো আয়ন কারেন্ট। তাহলে আমরা ডিরেক্ট যদি আমাদের মেন উদ্দেশ্য হলো কারেন্ট গুলো বের করা, তুমি যদি কারেন্ট ডিরেক্ট পেয়ে নাও তাহলে আমাদের তো আর ওই লুপে অ্যাপ্লাই করার দরকারই নাই। তোমার উদ্দেশ্য কি, মেশ অ্যানালাইসিস মানে মেশ কারেন্ট গুলো বের করা। তুমি যদি কারেন্ট সরাসরি পেয়ে নাও তাহলে আর তোমার ওখানে অ্যাপ্লাই করার দরকারই নাই। বুঝতে পেরেছো বিষয়টা? হ্যালো, জি স্যার, বুঝেছি স্যার। তাহলে ভিএক্স সমান কি লিখতে পারবো, 4I2 -4I2 -4 আয়ন। এখানে দেখো একটু ভুল আছে এই জিনিসটা। তাহলে ভিএক্স সমান 4 আয়ন -I2। তাহলে এখানে যদি বসাও 4 আয়ন -I2 তাহলে একটু চেঞ্জ হবে ইকুয়েশনটা। তাহলে কি হবে, 8 আয়ন -8I2। ইকুয়েশনটা কত হবে তোমরা ক্যালকুলেশন করো তো, এটা বের করে আয়নের মান 5 অ্যাম্পিয়ার বসার পরে ক্যালকুলেশন করো তোমরা। দেখতে পাচ্ছ? স্যার ওটা ক্যালকুলেশন করো। কত হয় ইকুয়েশনটা?
আয়নের ভ্যালু 5 অ্যাম্পিয়ার বসিয়ে দাও। কত হলো? হ্যালো, তোমরা ক্যালকুলেশন করছো? জি স্যার করতেছি। তো এরকম আসছে নাকি?
কি হলো? হ্যালো, তুই ক্লাসে আছো নাকি? জি স্যার। কি হয়নি এখনো? আর I2 এর মান বের হয়েছে 40/18। 40/18। I3 মান 5 আর হচ্ছে 3.33 এমন বের আর হয়েছে। I3 এর মান 20/6। তাহলে দেখো তোমরা আরো সহজ বুদ্ধি দেখো আনতে। এটা না অ্যাপ্লাই করো তোমরা এখান থেকে করতে পারো তোমরা। VX1 এটা লেখা যায়? তোমরা 1 মিনিট দেখি, তোমরা 1 মিনিট। এরকম ইকুয়েশন আসছে, দেখো তো এই ইকুয়েশনটা আমাদের এই ইকুয়েশনটা কিরকম আসছে যে কে একজন সলভ করলা? হ্যালো, শুনতে পাচ্ছো? জি স্যার। এই যে 2 স্যার নম্বর 20 আসবে। ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশন। বলছি যে 2 নম্বর ইকুয়েশনটা কি এই ইকুয়েশন পেলে না অন্য ইকুয়েশন আসছে তোমাদের? স্যার 20 আসছে, 3I2 প্লাস I3 প্লাস ইকুয়াল 20। 20 সবারই 20 আসছে? জি স্যার। আচ্ছা, এই অংশটা কি তোমরা বুঝলা না কি বুঝোনি? আচ্ছা 20 আসলো, দেখো তাহলে কারণ দেখো তোমাদের তো একটা ক্যালকুলেশন দিতে 10 মিনিট ক্যালকুলেশন করতে লাগলে তো হবে না। তা দেখো তাহলে আমরা কি করলাম এখানে, তোমার লুপ নাম্বার 3-এ আমরা কি করলাম, কেবিএল অ্যাপ্লাই করলাম। কেবিএল কিভাবে অ্যাপ্লাই করলাম দেখো, আইসি কারেন্টটা হচ্ছে মাইনাস দিয়ে, তাহলে -2Vx গেল। আইসি কারেন্ট 2 ওহমের প্লাস দিনটা করছে, তাহলে +2 I3 আর I2 কারেন্টটা হচ্ছে নেগেটিভ দিয়ে, তাহলে -2I2 = 0। ইকুয়েশনটা আমাদের এভাবে লেখা আছে। তারপরে দেখো আমরা Vx সমান কি লিখতে পারি? Vx সমান লিখতে পারি হলো 4I1 - I2। কিভাবে দেখো, I2 কারেন্টটা হচ্ছে নেগেটিভ দিয়ে, Vx সমান তাহলে কি -4I2 প্লাস আয়নটা হচ্ছে পজিটিভ দিয়ে, তাহলে +4I1 গেল। তারপর তুমি হলো এই ভ্যালুগুলা বসে দাও উপরের ইকুয়েশনে, Vx টা বসাও, তাহলে ইকুয়েশন পাবো। তাহলে আমাদের এখন দুটা আননোন, দুটা ইকুয়েশন আছে। দুটো ইকুয়েশন যদি সলভ করো তাহলে পাবা হলো 10/3 অ্যাম্পিয়ার। তারপর দেখো আমি তোমাদের বলেছিলাম যে এখানে এখানে ওপেন সার্কিট, এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। কারেন্ট ফ্লো না হয় তাহলে আর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 0 ভোল্ট। তাহলে এই জায়গার ভোল্টেজ মানে এই টার্মিনালে ভোল্টেজ আর এই টার্মিনালে ভোল্টেজ সেম। তাহলে আমরা এই টার্মিনালে ভোল্টেজ কি বলছি, ভি ওপেন সার্কিট ভোল্টেজ বা ভি থেভেনিন ভোল্টেজ। তাহলে
তাহলে এ টার্মিনাল যদি ভি থেভেনিন বলতে পারি তাহলে এই টার্মিনাল ভোল্টেজটা ভি থেভেনিন। তাহলে আমরা এই ভোল্টেজটাকে বলবো ভি থেভেনিন ভোল্টেজ, বুঝলা? 6 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ওটা হলো ভি থেভেনিন ভোল্টেজ। 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা কি হবে? ভি থেভেনিন আমরা কি লিখতে পারবো ওহমস ল অনুযায়ী বলো তো? রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট। তাহলে আমরা লিখতে পারবো রেজিস্ট্যান্স কত 6 আর কারেন্ট কত i2, 6 i2। আর দেখো যে ইন্টার করছে i2 পজিটিভ দেয় তার জন্য পজিটিভ, তাহলে 6 i2। যাতে এটা বুঝতে পারলা ভি থেভেনিন সমান 6 i2। তোমাদের অ্যান্সার খুব কম, বুঝছো না নাকি আমি নিজেই বুঝছি না তোমাদের? তোমরা বুঝতে পারছো কি পারছো না? তাহলে আমরা ভি থেভেনিন সমান কি লিখতে পারবো 6 i2, আমরা i2 এর মান জানি, বসিয়ে দিলাম, ভি থেভেনিন পেলাম 20 ভোল্ট। এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হবে কি হবে? ভি থেভেনিন মানে 20 ভোল্ট সাথে হলো 8 থেভেনিন। 8 থেভেনিন পেয়েছি, এটা আমরা পেয়েছিলাম কত? পেয়েছিলাম হলো 6 ওহম। দেখো বিশ ভোল্ট সাথে হলো 6 ওহম। দেখো এখানে লোড ছিল না তার জন্য আমরা এবি টার্মিনাল ওপেন করে রেখেছি। দেখো তো এই অঙ্ক এই ম্যাথ বুঝতে পারলা নাকি? তোমরা বুঝছো কিনা আমি তো নিজেই বুঝতে পারছি না, তোমরা বুঝছো কি বুঝতে পারছো না, তোমার রেসপন্স নাই। স্যার। বুঝতে পারলা? স্যার আরেকবার এই লাস্টের অঙ্কটা একটু ওভারভিউ দিতেন প্লিজ স্যার। আচ্ছা দেখো ওভারভিউ দিও। আমরা বলেছিলাম থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন আর থেভেনিন বের করার সময় ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো টার্ন অফ করে দিব, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স টার্ন অফ করা যাবে না, কারণ অন্য কোনো সার্কিট এলিমেন্টের কারেন্ট বা ভোল্টেজ দ্বারা কন্ট্রোল হয়। সেক্ষেত্রে আমরা আরথেভেনিন বের করার সময় কি করতে হবে এবি টার্মিনাল বা যে টার্মিনালের সাপেক্ষে থেভেনিন সার্কিট বের করবো ওই টার্মিনালে একটা জানা ভোল্টেজ সোর্স কানেক্ট করবো, কারণ এখানে আমরা 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করবো। তারপরে আমরা কি করব এই টার্মিনালে কারেন্ট বের করব। তারপর কি কারেন্ট আর ভোল্টেজ জানলে আমরা ওহমস ল অনুযায়ী আর বের করতে পারবো। আমরা ভোল্টেজ 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করলাম, তারপরে কি করলাম এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করলাম, তারপর আমরা কি করব এই টার্মিনালে কারেন্টটা বের করব। কারেন্ট বের করার জন্য আমরা কি করলাম মেশ অ্যানালাইসিস করলাম, যে আমরা কারেন্টটা বের করলাম হলো 1/6 অ্যাম্পিয়ার, মানে এই i0 টা বের করলাম, i3 বের করলাম প্রথমে এই মেশ অ্যানালাইসিসের মাধ্যমে, তারপরে i0 সমান সমান কি লিখতে হবে -i3, জাস্ট আমরা -i3 করে বের করলাম। তারপর আরথেভেনিনটা আমরা বের করলাম কিভাবে v0/i0, v0 মানে 1 ভোল্টের ভোল্টেজ সোর্স কানেক্ট করেছে হলো v0 আর এই টার্মিনালের কারেন্ট i0 6 ওহম পেলাম। তারপরে আমরা ভিথেভেনিন বের করব, ভিথেভেনিন বের করার মানে কি ওপেন সার্কিট ভোল্টেজ বের করা এবি টার্মিনালে। তাহলে তারপরে আমরা কি করলাম মেশ অ্যানালাইসিস করলাম, মেশ অ্যানালাইসিস করে আমাদের i2 কারেন্টটা বের করলাম। i2 কারেন্ট কারণ কেন বের করলাম দেখো এই টার্মিনাল ভোল্টেজ ভিথেভেনিন বা ভিভি ওপেন সার্কিট ভোল্টেজ, এই টার্মিনাল বলছি এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে এই জায়গার কোনো ভোল্টেজ ড্রপ নাই, তাহলে এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ সেম, আমরা বলে দিলাম এটা হলো ভিথেভেনিন ভোল্টেজ বা ভি ওপেন সার্কিট ভোল্টেজ। মানে এই টার্মিনাল ভোল্টেজ বের করতে হলে তোমার কি লাগবে কারেন্ট আর রেজিস্টর। কারেন্ট কোন কারেন্ট ফ্লো হচ্ছে i2 কারেন্ট, আর রেজিস্টর তো জানি, তাহলে ভিথেভেনিন সমান সমান আমরা লিখতে পারবো 6i2। মানে i2 কারেন্ট বের করতে হবে, এবং i2 কারেন্ট বের করার জন্য আমরা কি করলাম মেশ অ্যানালাইসিস করলাম। মেশ অ্যানালাইসিস করলাম, মেশ অ্যানালাইসিস করে আমরা কারেন্টটা বের করলাম, তারপর আমরা ভিথেভেনিন বের করে নিলাম 6i2 অনুযায়ী। i2 কারেন্ট বের করলাম 10/3, ভিথেভেনিন সমান 6i2, i2 এর মান বসালাম, ভিথেভেনিন পেলাম 20 ভোল্ট। তারপর আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করে দেব। দেখো এটুকু তাহলে সমস্যা না স্যার। স্যার বলো। স্যার এখানে i2 কারেন্টটা ব্যবহার করলাম কি জন্য i3 ও তো ইনপুট হচ্ছে। কোথায় i3 ইনক্লুড হচ্ছে দেখো তো 6 ওহমের ভিতর দেখি i3 কারেন্ট যাচ্ছে,
সরি স্যার, ঠিক আছে, বুঝছি স্যার। তো তোমাদের ক্লাস টেস্ট আমার মনে হয় এই সপ্তাহে ছিল একটা, না? হ্যালো, জি স্যার, কবে দিবা ক্লাস টেস্টটা? নেক্সট উইকে স্যার। শনিবার? সামনে শনিবার? দেন স্যার সামনে শনিবার। সিলেবাসটা বলে দেন স্যার একটু। মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, আগের টাইপ দুইটা টপিক। আচ্ছা আচ্ছা শোনো তাই, তোমরা হলো রোল নাম্বারটা চ্যাট বক্সে লেখো সবাই।